হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বৃষ্টি কি বলবো, বৃষ্টি মেঘলা দিনে অনেক বৃষ্টি হচ্ছে। আজকে এখন পর্যন্ত সকাল থেকে বৃষ্টি হয়নি, তাই না? ঢাকাতে আমাদের আমি আজ সকালবেলা অনেক কাজ করে ফেলেছি। যেমন পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, কাউকে বললাম যে পর্দাগুলো ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে সব ধুয়ে দিয়েছি। বৃষ্টি বলে তো আর সব রেখে দিলে দেখা যাচ্ছে নোংরা হচ্ছে, আর এগুলো শুকাইতে এতটা রোদ লাগবে না আল্লাহর রহমতে। একটু পানিটি ঝরে গেলে শুকিয়ে যাবে। যে পরিমাণ বৃষ্টি হলো কিছু বলার নেই একদম। আরও কয়েকটা আছে, নোটে দিয়ে দিব। সব হালকা পাতলা একটু ক্লিন করবো এখন। আজকে অনেক দীর্ঘের ভিডিওটা শুট করছি বা শুরু করছি আমি। আর ওই এখানে পড়তে বসছে কি কয়েকবার মধ্যে লিখতেছি 6 থেকে। হাত চালাও, জোরে জোরে হাত চালাও, তাড়াতাড়ি। আর এই যে উনি শুয়ে আছে, মুখের মধ্যে যে রং খেয়েছে। তোমার ব্যথা দেখাও দেখি। মুখে রং খেয়েছে, যে মাথা ফুলে গেছে, যে মাথাটা ফুলে গেছে। হ্যাঁ, পায়ে ব্যথা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ কোনো হচ্ছে। হ্যাঁ, দেখো দেখো দেখো, সুন্দর করে দেখো, আস্তে আস্তে শুয়ে। হ্যাঁ দেখো, এত দুষ্টামি করে ভেবে পাওয়া যায় না। ফ্রিজের ভিতরে যে ফ্রিজে কি হয়েছে আমি জানি না। ওই বিছানায় এখানে কাজ করছিলাম, ফ্রিজের ভিতরে যে মাথা দিয়ে কিভাবে ব্যথা পাইছে ও জানে, আল্লাহ জানে। অনেক ফুল ছিল, বরফ দেওয়ার পর একটু কমছে। তো আমি তো সব কাজ এখন শেয়ার করতে পারবো না হয়তো। আমি এখন বিছানাটা ক্লিন করবো, কারণ ঘরটা ঝাড়ু দিব। তো একটু পরে আসছি, কাপড়গুলো ভাঁজ করে তারপরে আবার আসছি। আমি অল্প একটু শাক বাটা করবো, তার জন্য আমি এখানে কিছু মরিচ আর রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি শাকটা আগেই আপনি সিদ্ধ করে রেখেছি, হালকা করে সিদ্ধ করে রেখেছি। এখন শুধু এটা আমি এর ভিতরে দিয়ে ভেজে তারপর পাটাতেও বাটতে পারি, ঠিক নাই, আবার ব্লেন্ডারও করতে পারি। এখানে এর ভিতরে কিছু কালো জিরা দিব। আমি কালো জিরাটা ভেজে রেখেছি, এটা আগে আমি ফাঁকি করে নেব একটু হালকা করে। আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি। নুজাইফা যেহেতু দুধ খায় তার জন্য জল দিয়ে রেখেছি। তো আমার এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এর ভিতরে শাকটা দিয়ে দিই। তো এটা নামিয়ে তারপরে আসছি। তো আমার কালো জিরাগুলো আমি ব্লেন্ড করে ফেলেছি। দেখা যাচ্ছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কালো জিরাগুলো আমি ব্লেন্ড করে ফেলেছি এটাকে। এখন আমি ওগুলো একটু ঠান্ডা করে তারপরে ভিতরে দিব, একসাথে ব্লেন্ড করে ফেলবো। ওকে, আমি একটু ঘরটা ক্লিন করে নিই ঝাড়ু টাড়ু দিয়ে। বাইরের অবস্থা আবার খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমার কাপড়গুলো আমি শুকাইতে দিয়েছি। 1 ঘন্টা একটু ভালো থাকলে আমার কাপড়গুলো নোংরা হতো না, ভিজে যেত না। সরি, এটার জন্য আমার কাপড়গুলো আবার সেই ভিজে যাবে। কি ভালো লাগে না এসব। কতদিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো শেষ নাই দেখা যাচ্ছে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আবার আসছি। বৃষ্টি চলে আসতে পারে, তার আগে ঘরটা আমি ক্লিন করে ফেলি, পরে আবার আসছি। এই ইয়াটা ব্লেন্ড করে ঢেলে নিয়েছি। তারপরে এখানে আমি এটা মরিচ পেস্টগুলো ব্লেন্ড করে নেবো, তারপরে শাকগুলো ব্লেন্ড করবো। তো করে তারপরে আসছি। তাই তো আমার শাক ভর্তা বানানো হয়ে গেছে। আবার অনেক বেশি ঝাল হয়ে গেছে, এত বেশি টেস্টি হয়েছে আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তো আপনারা সবাই বানানোর চেষ্টা করবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আমি এখন একটু আর কিছু কাজ আছে হালকা পাতলা আমার, যেমন ওগুলো ক্লিন করতে হবে।
রান্নাঘরে ক্লিন করেছি হালকা, তারপর আবার এখন কতগুলি বের হলো। আসলে সারাদিন মানে এই একটাই সমস্যা, ভালো লাগে না। এত কোথায় থেকে বের হয়, অনেকে বলে কি ছোট সংসার, মানুষ 2 জন, এত হালকাতে কি করে বের হয়, অনেকে কিন্তু বলে এই কথাটা। তো কথা কি, আসলে সংসার ছোট হয়ে বলে কোনো কথা না, কথা হলো এ কিভাবে জিনিসপত্র ইউজ করে তার উপরে ডিপেন্ড করে। অনেকে হয়তো কি বলবো, মানে অনেকে ভাবে যে এটা থাকে, এটা ইয়া করে, এটা ইউজ করি না। আমার আবার সেটা নাই, আমি আবার মানে খোলাবেলা যখন যেটা ইউজ করতে ইচ্ছা করবে, বা বেশি কম বেশি নাই, আমি অল টাইম সব ইউজ করে ফেলি। আবার সঙ্গে সঙ্গে ধুয়েও রেখি, আমি কখনো বাসি করি না। আর বাসি কিনে ধুতে তো আমার প্রচণ্ড ঘৃণা লাগে একদম, আমি কখনোই পারবো না। বোয়ার জন্য বসে থাকতে পারবো না, বা আমি যদি ভাবি যে আজকে আমার শরীর খারাপ লাগতেছে, তাহলে আমি কালকে যাই, কালকে সকালবেলা ধুয়ে নেওয়া সম্ভব, সেটা কখনোই নেই। আমি এটি ক্লিন করে ফেলি, ক্লিন করে তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। তো ওদের একটু খেতে দিব, কি খাবে, কারণ ওই খেতে চাচ্ছে না কিছু আবারও। তো ওইকে আমি একটু জিজ্ঞেস করে কি খাবে। জাইফার তো মাথা ব্যথা পেয়েছিল, ওকে একটু খাওয়াই হয়তো না, পাখায় দিতে হবে। তো পরে আসছি আবার, আমি একটু ক্লিন করে ফেলি। সবচেয়ে আমার বড় একটা কাজ হলো আজকে, জানেন, এই যে এটি ক্লিন করতে হবে। মানে কি বলবো, আমি আমার জানলায় এরকম কখনোই থাকে না। মোস্ট আমি বলবো যে আমি অল টাইম পরিষ্কার করি, বাট এটা হয়েছে কেন, ওই যে ফ্যানের জন্য। ওই যে আর কি ঘোড়ার ডিমের এটা লাগাই দিয়েছে, এটা লাগানোর পরে আমার রান্নাঘরের লোকটাই চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছু আমি পরিষ্কার করতে পারছি না, এত নোংরা হয়, আর পরিষ্কার করলেও থাকতেছে না। তো আমি এটি একটু ক্লিন করি, ক্লিন করে তারপরে আসছি। দেখি চাপটা ঢেকে রাখতে হবে, আর ফোনের চার্জনে চার্জ দিব, আর টুকটাক যা কাজটা আছে সেটা আমি সেরে তারপরে আসছি আবার। কিন্তু আমার লাঞ্চ করা কমপ্লিট। আপনাদের সাথে আজকে লাঞ্চটা আমি শেয়ার করতে পারলাম না, লাঞ্চটা শেয়ার করতে পারিনি আমি। আমরা সবাই খেয়ে নিয়েছি। আমি তো একে খেয়েছি, বাবুকে খাওয়াই। জি মাম্মা, কি পড়াই দিচ্ছে না? আচ্ছা যাও, আমি কি পড়াই দিব তোমাকে। হালকা পাতলা ক্লিন করেছে, যতটুকু পেরেছি করেছি বাবা, তারপরও ক্লিন হয়নি। কি কষ্ট আমার, রান্নাঘরে জানলা না নোংরা থাকলে খুব বেশি কষ্ট লাগে। আসলে আমাদের এর আগে যারা ছিল তারা সম্ভবত জানলাটা খুব বেশি ক্লিন করে নাই। তো আমি যতই ক্লিন করি না কেন, মানে একদমই হয়ে গেছে, কিছু বলার নাই। তারপরও আমি আমার মতন একটু ক্লিন করে রাখার চেষ্টা করি, কিন্তু হচ্ছে না। কারণ একবার যেটা নোংরা হয় সেটাকে ক্লিন হয়, কখনোই হয় না। আর মূলত আমার ওটা নোংরা হয়েছিল একটা কারণে, সেটা হলো যে আমার যে ওই যে উপরে যে চুলার এই ফ্যানটা, ওই ফ্যানের তার দিয়ে ওটা মানে ময়লাটা হলো, আবার থেমে গেল। এখন তো আবার নামবে। আমার কাপড়গুলো শুকাবে কেন আমি জানি না, কাপড়গুলো শুকানো খুব বেশি দরকার। এখানে দিয়ে দিয়েছি কিছু হালকা হালকা। তো দুইজন পাগলা, দুই পাগলা এই যে কাহিনী শুরু করছে, একদম পুরো অবস্থা, নাচ গান। এদের এতই এনার্জি, এদের কখনো মনে হয় ক্লান্ত লাগে না। এদের ক্লান্তটা বলতে যে একটা জিনিস আছে, আল্লাহর মধ্যে এরা সেটা বুঝেই না কখনো। শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকক্ষণ পরে আবার আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। ছোট মেয়েটার জন্য একটু হালকা করে একটু সুজি রান্না করব আমি, বাদাম তারপরে কিশমিশ সব কিছু দিয়ে। বিকেলে নাস্তার জন্য
ওকে আমি আজকে একটু সুজি খাওয়াই দিব। লাইট দিয়ে দিই। বৃষ্টি আসছিল আবারও, সব কাপড় চোপড় আমি তুলে রেখেছি। ওই কি খাবে? ওই তুমি কি খাবে মা? রুটি বানিয়ে রেখেছি, রুটি ও একটু ভাজি রেখে ও একটু হালকা ঘি দিয়ে পরোটাটা ভেজে নিব। কিছু নিব না, সেটা অল্প একটু ঘি দিয়ে মনে হচ্ছে যে ভালো লাগে। আমি আবার বাটার আর ঘি দিয়ে থাকলে ভেজে খাই, এটাই ভালো লাগে বেশি খেতে। আসলে কিন্তু বাসায় ঘিও বানাই, ঠিক আছে? আপনাদের সাথে আমি একদিন আমি ঘি বানানোর শেয়ার করব বা বাটার বানানোর শেয়ার করব। আমার নুজাইফা যখন ছোট, 6 মাস থেকে ওকে আমি ঘি খাওয়াই, বাটার ঘি এগুলো আমি 6 মাস থেকেই খাওয়াই। বাট তখন থেকে আমি ওকে কিনাটা খাওয়াই না, বানাই, আমি নিজে ঘরে বানাই, সেটাই খাওয়াই ওকে। আমি চেষ্টা করি আমি আমার ঘরের চাই খাওয়ানো, কিনাটা আসলে আমার ভালো লাগে না খাওয়াইতে। আমি একটু ভেজে আসি। আমার পরোটা আর 1 কাপ দুধ চা। তো চলো, আমি কখনো আসলে সচরাচর আমি দুধ চা খাই না, আমার খেতে ভালো লাগে না। মূলত আগে অনেক খেতাম, এখন আমি এটা পারি না, কারণ আমার সমস্যা হয় এটা খেলে। সমস্যা বলতে একটু গ্যাসে প্রবলেম করে আমার, এর জন্য। তাছাড়া মূলত কোনো সমস্যা না। আর আমার আসলে লাল চা খেতে খুব বেশি ভালো লাগে। তো আজকে একটু ভাবলাম দেখি কমিউনিকেশনটা কেমন লাগে খেতে। তো যাক, আমার ঘি দিয়ে পরোটার চা, এটাই বিকেলের নাস্তা হয়ে যাবে, আর কিছু লাগবে না। কি হয়েছে আব্বা? তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। গুড নাইট।